কোনো স্টুডেন্ট পরীক্ষা করা যায় তার মনের মধ্যে ভয় থাকে, আমি পরীক্ষার মধ্যে পাস করি না ফেল করি, যদি ফেল করি আমার সম্মান চলে যাবে। কিন্তু যে পরীক্ষাটা যদি আমি ভালো করে লিখি তাহলে আমাকে হবে সুনাম হবে। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে পরীক্ষা করতেছেন, আপনি যদি পরীক্ষাতে যদি উত্তীর্ণ হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফল দিবে, কিন্তু আমরা সে ফলের জন্য আশা করি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারিমে বলেন যারা আল্লাহ তাআলা সন্তান বা কন্যা ভাগ্য ফেরেশতাদেরকে তখন কাফেররা কি করতো, আল্লাহ তাআলা কন্যা সন্তান ভাগ্য তাদেরকে ফেরেশতাদেরকে, যখন ফেরেশতাদেরকে কন্যা সন্তান ভাগ্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুহাম্মদ আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি এবং কাউকে থেকে আমি জন্ম নেইনি। সুবহানাল্লাহ। কাফেররা বলল, এই কাফের তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতারা চাওয়া কোন না, ফেরেশতারা কি আল্লাহ মেয়ে না এবং ঈসা আলাইহিস সালামের পুত্র ভক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুহাম্মদ আপনি বলবেন আমি কাউকে জন্ম দেইনি এবং আমি কাউকে জন্ম নেইনি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কি সমতুল্য করতে পারবে না। ফেরাউন বলেছিল কিন্তু ফেরাউন টিকতে পারে নাই, হামান বলেছিল হামানও টিকতে পারে নাই, কারণ বলেছিল কারণও টিকতে পারে নাই। আপনি যদি নিজে খোদা দাবি করেন আপনিও বেশি দিন টিকতে পারবেন না, কারণ অহংকার হচ্ছে কথা বলে ঠিক কিনা। আপনি যদি নিজে নিজে বলেন আমি খোদা বা আমি বড়, আপনি যেতে পারবেন না, আপনি বেশি দিন টিকতে পারবেন। অবশ্যই আপনার একদিন না একদিন আপনার পতনের মূল হবে, কারণ আপনি অহংকার করেছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নূরের 56 নম্বর আয়াতটা পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কিন্তু আমরা এখন সালাত আদায় করি না, যাকাত প্রদান করি না। যদি সালাতের কথা বলা হয় বলো তুমি যাও আমি আসতেছি। দেখো যদি আপনি যদি একটু মসজিদের মধ্যে যদি কয়েকজন বসে থাকেন তখন যদি আপনি বলেন ভাই আসো নামাজ পড়ো, তখন সে ব্যক্তি বলবে তুমি যাও আমি আসতেছি। আসলে আমাদের সমাজে হয়তো আমরা আপনাদের জন্মভূমি না, আমরা জন্মভূমি আছে 100% আছে। যদি কোনো দোকান করে আটটা বসা যদি ধরেন আপনাকে বললো আসো ভাই নামাজ পড়ি, তখন অনেকজন আছে আরে এখন তুমি নামাজ পড়তে না যাই তোর উপর তোর নাম হয়েছে। বাড়ি বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পর তখন আপনার বিয়ে বলতেছে ভাই আসেন আমি নামাজ পড়বো আপনি আসেন, তখন যদি বিয়ে বলেন আমি যাইতাম না তখন সম্মান থাকতো আমার বিয়েতে নামাজ পড়বেন। কিন্তু এমনও মুসলিম বাংলাদেশে আছে আমাদের সমাজে অভাবে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, যেখানে যাও সেখানে সালাত আদায় করো। সালাত ছাড়া আপনার কোনো কাজ আসবে না। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব নিকাশ দেওয়া হবে তখন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যখন আপনার সালাতের হিসাব নেওয়া হবে